হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা দিয়ে। আরও কী কাজ করব না করব সব কিছু টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আমি ভিডিও দিলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো সকালবেলার নাস্তা আমার জন্য তৈরি করে নিচ্ছি। সকালের চা আগে বানিয়ে নিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছি, তারপর নাস্তাটুকু তৈরি করে নিলাম। ডিম আর পাউরুটি, এই তো ছোট্ট শেয়ার। তারপর বসিয়ে দিলাম দুপুরের রান্না। আগে ভাত রান্না করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাদামি, এখানে রান্না করছি সয়াবিন তেল দিয়ে। দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, মশলা যতটুকু আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিব। বাটা মিক্সের সাথেও কাঁচামরিচ পেশানো থাকে, তারপরও কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম। এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করতেছি আলু দিয়ে। সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পছন্দ মতো জল দিয়ে রান্না করে নিচ্ছি। মোটামুটি রান্না হয়ে গেল। রাত দুপুরের আয়োজন আপনাদের সাথে শেয়ার করি। এটি হচ্ছে রাতের রান্না। ভাত মোটামুটি রান্না হয়ে গেল। উল্টিয়ে পাল্টিয়ে ডেকে দিয়ে 2-3 মিনিট চুলার উপর রাখবো। এখানে রান্না করব কয়েক পিস মুরগির মাংস। যেহেতু আমি রাত দুপুরে দুইবার একটু ফ্রেশ রান্না করার চেষ্টা করি, সেজন্য অল্প অল্প করে রান্না করি। দিনেরটা বেশিরভাগ রাতে খেতে চাই না, সেজন্য একটু একটু করে অল্প অল্প করে রান্না করে নিলে ডেলি ফ্রেশ খাওয়া যায়। এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে বাটা মিক্স, লবণ, হলুদ, মরিচ, মশলা সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মুরগির মাংস। কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে, এটাও রান্না করে নেব। এখানে আমি আরও একটা রান্না করব, হচ্ছে পাবদা মাছ আপনাদের সাথে শেয়ার করা। এখানে কয়েক পিস আলু দিয়ে দিলাম। মোটামুটি যাও তুমি খাও গিয়ে। সব কিছু রান্না হয়ে গেল। কষিয়ে নিব। কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এখানে অল্প করে জল দিব। যেহেতু সকালবেলা আমার বলেছিল একটু পাউরুটি দিয়ে খাই, সেজন্য তার জন্য মাথায় রেখে একটু রাত্রে বেশিরভাগ রান্না করার চেষ্টা করি। এই তো মোটামুটি রাত দুপুরের রান্না। ঢেকে দিব মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। ওই তোমরা দুজন কি করতেছ এখানে? হুম, তোমাদের জন্য চিকেন সিদ্ধ দিছি তো, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ,
চুলায় প্যান বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচও ফালি করে দিয়ে দিলাম বাটা মিক্সের সাথে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে থাকে। দিয়ে দিলাম হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার, আরও অল্প করে দিলাম মাছের মশলা, অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু ভালো করে কষিয়ে নিয়ে মোটামুটি জল দিয়ে পাবদা মাছগুলো রান্না করে নিব। আর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিলাম পাবদা মাছ, কষিয়ে নিব যার যার পছন্দ মতো। মোটামুটি গায়ে মাখা একটু জল দিয়ে রান্না করে নিব। এই তো আজকে এ পর্যন্ত সকালের নাস্তা থেকে দুপুর রাতের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটা যাতে একটু গ্রো করে, চ্যানেলের রিচ যাতে একটু বৃদ্ধি পায়, সেজন্য আপনাদের একটা লাইকের মাধ্যমে বেশ কিছু মানুষের কাছে ইউটিউব ভিডিওটি পৌঁছে দিবে। এভাবে এক একজন এক একভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি। হয়ে গেল মোটামুটি ঝোল দিয়ে পাবদা মাছ রান্না। আজকের ভিডিও নামিও না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য একটু আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আপনাদের ফ্যামিলির জন্য, সবার জন্য, দেশবাসীর জন্য দোয়া করব। আমার দুইটা কিউট বেবি, আমার দুষ্টু বিড়ালগুলোর সাথে একটু খেলা করছি আমার বেবি সকালবেলা, মিনি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আদর করে দাও, এই তো লিটল এ পরিটাকে পর্যন্ত। আদর করে দাও, লিটল পরি তো, আল্লাহ হাফেজ, এটা আমাদের লিটল পরি, আসসালামু আলাইকুম। লিটল পরিটা আমাদের কয়টা লিটল পরি? দুইটা লিটল পরি। চলে আসো, কেন বসো, দুজন বসো একসাথে।